বলে আর একটা ওয়াটারফল, এটা কি চন্দ্রানী ওয়াটারফল? দাদা এই ঠোঙাগুলো আছে না আমাদের এই প্যাকেটের ভিতরে, কাগজের ঠোঙাগুলো নিয়ে আসো। পাতা দরকার, পাতা দরকার। বাঙালি আছে কেউ? কাগজ নিয়ে আসো। কেউ একটা বাঙালি আছে আশেপাশে, শোনা যাচ্ছে গান। মোটামুটি চলে গেছে। আর এই উপরের কাঠটা যদি একটু ধরে, মানে উপরের দিকে না একটু মোটা কাঠগুলো না দিলেই পারতিস, এখন আগে ছোট কাঠগুলো দিয়ে শুরু করতে পারতিস। না মোটা কাঠ ধরে গেছে মনে হচ্ছে। তার সঙ্গে বাংলা গান, আহা হা, ভালোই লাগছে। তুই কাঁদছিস কেন? কে ধোকা দিয়েছে তোকে? নামটা বল শুধু। চলো 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 চলো। বল কি বলবো, কি বলছিলি? এত খিদে পেয়েছিল আজকে, তো আমি ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম, মানে অনুভব স্টার্ট করতে ভুলে গেছিল। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমার মনে পড়েছে যে ব্লগ করতে হবে। যাই হোক, আজকে ছিল মেনু কি? চিকেন। যে রুটি খাবে রুটি, পাঠা না আরো কিছু আছে মনে অল্প লেগে আছে বাটি থেকে। চিকেন দিয়ে শেরুকে দিতে হবে, শেরুকে ময়দা খাইয়ে লাভ নেই। সো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ কালকে অনেকটা সকালবেলা উঠতে হবে। আজকে অনেকটা সকালবেলা উঠতে হবে বলে আবার একটু লেটই হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে। কিন্তু কালকে আমাদের 7টার মধ্যে বেরোতেই হবে, এরকম একটা প্ল্যান করেছি। কালকে অনেকগুলো জায়গা ঘোরার আছে, আজকে সেরকম ঘোরার বেশি জায়গা ছিল না, তাই জন্য লেট করেছিলাম, অসুবিধা হয়নি। কালকে লেট করা যাবে না, তাই এখন আমি আবার অ্যাজ ইউজুয়াল একটা এত বড় সোয়েটার পরে ঘুমানো তো যাবে না, এটা পরে সারাদিন ঘুরেছি, তো কোনো একটা টি শার্ট বার করতে হবে। সব ঢুকিয়ে দিয়েছি ভিতরে, এটাই একটা সমস্যা। এবার ট্রলি ব্যাগ থেকে বার করে তারপরে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর একদম সকাল সকাল উঠে গেছি আজকে, যেহেতু আজকে বলেছিলাম সকাল সকাল উঠতেই হবে, কারণ আজকে বেরোনোর আছে, অনেক জায়গায় ঘোরার আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নানটা আমি করে নিয়েছি, কারণ আমার যত ঠান্ডাই হোক না কেন এখানে কাঁপছিলাম আমি। গিজারটা ছিল বলে বাচ্চা আবার গিজারে চলে মনে হচ্ছিল গরম হচ্ছে না। যাই হোক, স্নান করে নিয়ে চুল টুল সেট করেছি। আজকে ড্রায়ারটা আজকে বার করলাম, ভাবলাম নাহলে চুল না সেট করলে ভালো লাগছে না, কালকে এইদিকে চুলটা না এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটু উপরে জ্যাকেটটা পরবো, পরে সব কিছু মোটামুটি রেডি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, মানে খেয়ে দিয়ে ভিডিওটা অন করলাম। তো সকালে আজকে দিয়েছিল হচ্ছে পুরি আর হচ্ছে ডাল, যেটা এই ঘুগনি হয় সেরকম। তো যাই হোক, এখন রেডি হয়নি, তাড়াতাড়ি করে মানে জ্যাকেটটা পরে বেরোবো। ও মা, পিছন থেকে উকি মারছে মা। তো আমি এখন রেডি, আর এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু, তো ওরা এই উত্তরীয় মতন এগুলো দিল, কালকেও দিল। দেখলাম আগে এগুলো খুব একটা হতো না, মানে আগে যতবার এসেছি কোনো জায়গায় হোমস্টে এরকম হয়নি, বাট এবার ব্যাপারটা আমি দেখলাম সব জায়গায় করছে। তো যাই হোক, সব কিছু নিয়ে খুব মনটা খারাপ লাগছে এখান থেকে যেতে আজকে, কারণ জায়গাটা সত্যিই খুব ভালো। আবার আসবো, অবশ্যই আসবো। একবার যেসব জায়গাগুলো ঘোরা হয়ে গেছে সেই জায়গাগুলো সব কভার করবো আর একবার। বাই বাই সোনাদা। আমরা ফার্স্ট যেখানে আজকে এসছি সাইট সিনের জন্য, সেটা হচ্ছে সোনাদা মনিস্ট্রি। তো সোনাদা মনিস্ট্রি তোমাদেরকে দেখাবো, দেখা যাক কতদূর ক্যামেরা ওখানে অ্যালাউ করবে। অনেক সময় অনেক মনিস্ট্রিতে অ্যালাউ করে না, যদি করে তো দেখাবো তোমাদেরকে। এখান থেকে স্টার্টিং পুরো। এটা হচ্ছে দ্য মহা পরিনির্বাণা স্তূপা, এটা হচ্ছে দ্য কমপ্লিট ভিক্টরি স্তূপা।
বিজয় স্তূপা। নিচ থেকে তো এটা দেখিনি, নিচ থেকে এটা খেয়ালই করিনি উপরে এটা রয়েছে। এবার নিচে কি দেখতে হবে। আর এদিকে এগুলো রয়েছে। তারপরে হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে উঠে। আস্তে 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 আমরা না নিচেরটা ঘুরে চলে যাচ্ছিলাম। একজন বলল উপর যাইয়ে। ওয়াও, অ্যাকচুয়ালি মেন মনেস্ট্রিটা নিচ থেকে দেখে চলে যাচ্ছিলাম। হাই চান্স যাবো ভাল্লু। আমরা এখন এসেছি হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলসে। ওই যে ইন্দ্রাণী ওয়াটারফলস, মানে এখানে যেহেতু এখন গরম, মানে গরমকাল এখন, তাই জন্য খুব একটা জল নেই। বর্ষাকালে জলটা বেড়ে যায়। তো তাও মোটামুটি এসছি যখন ঘুরেই যাবো। আর একটা ওয়াটারফল, এটা এটা কি চন্দ্রাণী ওয়াটারফল? এটা চন্দ্রাণী ওয়াটারফলস। ওই দেখ ওখানেও জল, ওখানে কটা ফটো তুলে নেবো। মা এখানে অনেক গাছ আছে মা, বৃষ্টির টাইমে সত্যি ভালো লাগবে। চলো চলো মা চলো, এখান থেকে জলটা আসতে সুন্দর লাগছে। করো, পা হড়কে না গেলেই হলো। এখানে সিঁড়ি চাপ নেই। অনেকটা হাঁটতে হবে। এই ব্যাপারটা বেশ সুন্দর। এটা আমি দেখেছি প্রচুর লোকজন। ওদিকে দেখো, ওকে 660-তে ভিডিও করছে। নাইস। আমার বাবা কত চলে গেছে ওদিকে, কখন থেকে আমার চিলে চিলে বলছে মাকে নিয়ে আয়। আমি জানি, বললো মা আমার কি জ্ঞান নেই যে আমি মাকে নিয়ে যাবো না? বাবা বেশি জ্ঞান দেয়। এইবার এটা পার হব। এই একদিকে বেকা আছে, অনেকের অনেকের একসঙ্গে এতজন দাঁড়ানো যাবে না। মা তুমি উঠো না, তুমি উঠো না, আমি আগে চলে যাই। বাবারে দুলছে। চলে আসো। কোনো জায়গায় খারাপ না, ভালো রাস্তা, সিঁড়ি সিঁড়ি করা আছে মোটামুটি। চলো চলো চলো। আমার বাবা ওখানে কি করছে একা একা? ওই দেখো কি চিল্লাচ্ছে, কি সব বলছে। দাঁড়াও মা যাচ্ছি। সোয়েটারটা যা। আমরা ফাইনালি এখানে চলে এসেছি। এই জায়গাটা খুব রিস্কের ছিল, এই জায়গাটা আসাটা, মানে এদিক ওদিক করে আসতে হচ্ছিল। আর এদিকে আমরা এখন চলে এসেছি ওয়াটারফলের সামনে। ওয়াও, তুমি ওখানে কাছে ভিজে যাবে তো। দাঁড়াও, সানগ্লাস কই তোমার? দাঁড়াও। মজা পেয়েছো তোমরা? মা তুমি ভিজছো, লজ্জা করছো না? মা সিঙ্গেল ফটো, ওই দেখো মা সিঙ্গেল ফটো তুলবে। আমরা মোটামুটি ইন্দ্রাণী ফলসে প্রচুর ফটো তুলেছি, সেগুলো তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পাবে। এখন আমরা ব্যাক করছি, কারণ আমাদের আবার পরের কোথাও যাওয়ার প্ল্যান আছে। তো যেখানে যাবো না যাবো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে, কারণ আমি এখনো পর্যন্ত নিজেও জানি না কোথায় কোথায় যাচ্ছি। মানে কোথায় কোথায় যাচ্ছি জানি, বাট পরপর সিকোয়েন্সটা আমি ঠিক জানি না। তাই এখন এই জায়গাটা জাস্ট দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আন্টির অবস্থাটা দেখো।
আমরা এসে গেছি এখন হচ্ছে 7 নম্বর ধারা টি গার্ডেনে। তো এখান থেকে আমরা ঘুরে তারপরে বেরোবো। জায়গাটা কি ভালো লাগছে এখান থেকে হাঁটতে, কোথাও নেই যে এইটুকুনি, আর নামবো না বেশি নিচে। না গরু ভাই, আমরা এত যত্ন করি বাড়িতে গোলাপ গাছের, তাই দুটো কুড়ি আসতে ওরা মরে যায়। আর এখানে কুড়ি দেখো, জাস্ট জঙ্গলি একটা গাছ। হ্যাঁ এখানে গোলাপগুলো হয়েছে তো কত বড় বড়, এটাই কোনো যত্ন ছাড়া। ইস, আমরা যদি এখানে একটা বাড়ি নিতে পারতাম ভালো হতো। প্যাক 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 করছে। আর এদিকে আমরা এসছি হচ্ছে আজকে এখানকার চার্চ একটা, এই চার্চটায়। এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট। ওই জায়গাটা মেঘটা দেখো মা, পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। কোথায়? হ্যাঁ পুচকু একটু গাছে। বাবা সত্যি দেখো আমাদের কুড়িগুলো দেখো মা, সেটা ফুলটাকে চেপে দিয়েছে কুড়ি। সুন্দর ফুল, বেশ সুন্দর ফুলটা দেখতে। আর উপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে মেইন জায়গাটা। আর এদিক থেকে বাপরে পুরো তো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। মেঘ যাচ্ছে, কি সুন্দর লাগছে। এখানে পুরো পরপর কিভাবে কি হয়েছিল সেটা রয়েছে। এখানে ধরে নিয়ে যাচ্ছে যেটা, ওইখান থেকে উঠতে হবে। না 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 এদিক থেকে উঠতে হবে, এটা ধরে নিয়ে যাওয়া থেকে, বেঁধে নিয়ে যাওয়া থেকে ওখানে দেওয়ার পরে ওইদিকে নামানোর পরে। আমাদেরকে দায়িত্ব দিয়েছে দেখা হয়ে গেলে তালা দিয়ে নিচে চাবিটা দিয়ে দিতে। কি অবস্থা, চলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চকন্যা মন্দিরে, বাট এটাই কি পঞ্চকন্যা মন্দির কিনা বুঝতে পারছি না, কারণ কি লেখা নেই। কি লেখাটা? এখানে আরেকটা মন্দির। না না এইটাই হবে, কারণ কি এরকম এই মন্দির দেখে মনে হচ্ছে কেমন ওরকম। এই একটা মন্দির। ওয়াও, কত দূর বাবা? ও এই তো এসে গেছে, চলো। এই তো এখানে ঢোক ঢোক। দেখা যাচ্ছে না, অন্ধকার। হ্যাঁ এবার একটু দেখা গেছে, নমস্কার করে নি। এত ঠান্ডা লাগছে, সব একদম গায়ে চাপিয়ে বসে রয়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। কোথায় জল? না না জল না, ওইদিকে না, মেঘের ওর জন্য এরকম জল লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। জঙ্গলি শুয়োর কোথায় গেল? साइड में रुकिए ना, मम्मी को उतारना है नीचे। এই যে জঙ্গলি শুয়োর। अरे नहीं नहीं ऐसे मजाक कर। মা দেখো দেখো দেখো, ভিডিওতে আসছে, অনেকগুলো আছে। আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের মজুয়ার হোমস্টেতে। আর রাস্তা, আমি মানে এরকম বাজে রাস্তা কোনো সময় দেখিনি আগে, এতবার আমি নর্থ বেঙ্গল এসেছি। বাট যাই হোক, আসার পরে মনে হচ্ছে ঠিকঠাক, বেশ ভালোই লাগছে এখন অবধি। ভিতরে এখন ঢুকিনি। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে এখানে অনেকগুলো রুম রয়েছে, তো সেরকম আমরা এখন ভিতরে যাই, গিয়ে তারপরে দেখে তারপরে তোমাদেরকে বলছি। আর এখানে পাশে ঝর্ণাও আছে, তো সব আশেপাশে। এই তো